Hello everyone and welcome back to my channel Midlo. If you are new in my channel, please be kind to subscribe and press the bell icon. আপনার কি ঘন ঘন চোখ শুকিয়ে যায়? চোখে ইচিং, জ্বালা যন্ত্রণা, বালি বালি ভাব, এমনকি টিয়ার সাবস্টিটিউট ইউজ করতে হয়? আপনার কি ঘন ঘন মুখ শুকিয়ে যায়? সলিড খাবার খেতে পারেন না, ঢোক গিলতে পারেন না, কিংবা ওরাল থ্রাশ হয়? ড্রাই মাউথ অর্থাৎ জেরোস্টোমিয়া যাকে বলে মেডিকেলের ভাষায়, সেই কারণে আপনার কথা বলতে অসুবিধা, খাওয়া দাওয়ারে অসুবিধা কিংবা খাবার টেস্ট করার মতো সমস্যাতেও ভুগেছেন? নিত্যদিনের সঙ্গে কি আপনার প্যারোটিডের ফোলাভাব এবং আর্থারাইটিস হয়ে দাঁড়িয়েছে? তাহলে আপনারা কিন্তু জোগ্রেন সিনড্রোমের শিকার হয়েছেন। এটি একটি ক্রনিক অটো ইমিউন ডিজিজ, যেখানে আপনার ল্যাক্রিমাল গ্ল্যান্ড এবং স্যালাইভারি গ্ল্যান্ডের ক্ষতি হয় এবং এর প্রাইমারি সেকেন্ডারি দুই ফর্ম দেখা যায়, যেখানে সেকেন্ডারি ফর্ম রিউমেটয়েড আর্থারাইটিসের সাথে জড়িত হয়। 40 থেকে 50 বছর বয়সী মহিলারা এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকেন। সাধারণত অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডিগুলি আপনার ল্যাক্রিমাল গ্ল্যান্ডে গিয়ে দানা বাঁধে এবং তার ফাইব্রোসিসে সৃষ্টি করে। একই রকমভাবে আপনার স্যালাইভারি গ্ল্যান্ডগুলিতেও এই অ্যান্টিবডির কারণে লিম্ফোসিটিক ইনফিল্ট্রেশন এবং তার নালীপথগুলি সরু হয়ে যাওয়ায় ড্রাই মাউথের সৃষ্টি হয়, কারণ এই লালাগুলো ক্ষরণ হয় না। এছাড়াও ড্রাই স্কিন, ড্রাই থ্রোট, ড্রাই ভ্যাজাইনার কারণে নিত্যদিনের কাজের বহু অসুবিধা হয়। 15% কেসে নন স্পেসিফিক ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের মতো কমপ্লিকেশনও জোগ্রেনের সঙ্গী হয়। এছাড়াও টিউবার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস এবং রেনল্ডস ফেনোমেননের মতো অন্যান্য অসুবিধাও সৃষ্টি হয়। বিভিন্ন রিসার্চ স্টাডিজ অনুযায়ী অন্যান্য অটোইমিউন ডিজিজের থেকেও জোগ্রেনের লিম্ফোমা তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। টাং অ্যাট্রফি, পারসিস্টেন্ট গ্ল্যান্ড এনলার্জমেন্ট, পারপিউরা, লো কমপ্লিমেন্ট লেভেলস, অটো অ্যান্টিবডি থাকা কিংবা এক্সটেন্সিভ লিম্ফোসিটিক ইনফিল্ট্রেশন আপনার লিম্ফোমা তৈরি হওয়ার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেয় জোগ্রেন সিনড্রোমের ক্ষেত্রে। Most lymphomas are extranodal, low-grade, marginal zone B-cell lymphoma. প্রত্যেক বছর জুলাই 23 এই ওয়ার্ল্ড জোগ্রেন ডে উপলক্ষে তাই আমরা সচেতনতা ছড়াই এবং এই অবলীলায় অবহেলিত এক নীরব ঘাতককে ফাইট করি। Thank you for watching and don't forget to subscribe, like and share my video with your near and dear ones.